এবং এগুলো সবসময় বিশেষ করে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় আসছি আসলে আমার কাছে খুব খারাপ লাগছে দেখে আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। এই নেটগুলো যারা ব্যবহার করবেন এই নেটের উদ্দেশ্য বলছি নেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি নেট। এখানে হয়তো কারো মোরগ, কারো হাঁস, কারো ছাগলের বাচ্চা, অনেক সময় বিভিন্ন জিনিস বেঁধে থাকে। সেখান থেকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। দৈনিক একবার হলে আসবেন দেখবেন। কিন্তু আমি আজকে সকালবেলা আমি যখন আসছি আমি না বললেন আমি একটু বসিনি, যখন আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই নেটে এই পাখিটি বিদ্যুৎ রয়েছে, আপনি দেখতে এখনও কিন্তু সেই বাধা দেখতে পাচ্ছেন। এখন তাকে খুলতে হবে। আসলে আমি যখন তাকে খুলবো সে কিন্তু অত ব্যথা পাইতে পারে, আমি খুব সূক্ষ্মভাবে খুলতে হবে তাকে। সে কিন্তু পাখি এটি কিন্তু একটি দেখতে পাচ্ছেন এটি কীভাবে পেঁচাচ্ছে। এই যে নেট থেকে আমি আস্তে আস্তে তাকে এখন ছাড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে তাকে ছেড়তে হবে। আসলে এটি আমি মানবিক কারণে এটি আমি মানুষ হিসেবে আমার কর্তব্য একে ছেড়ে দেওয়ার জন্য। আসলে আমি আরেকটু দেখে তাকে একটু আগে দেখেনি সে কীভাবে আটকে দেখছেন। এটি কিন্তু মাছরাঙ্গা এবং ইয়ারাঙ্গা বলে আমাদের দেশে। এই পাখিটা আমি আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আপনারা যারাই দেখবেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর অত্যন্তভাবে কমেন্ট করবেন, ভালো একটি কমেন্ট করবেন। আশা করি আমার এই ভিডিওটি যারাই দেখবেন আমার ইউটিউব চ্যানেল এক পলক মিডিয়া থাকবে এবং আমার পেজ এক পলক মিডিয়া থাকবে এবং আমার ফেসবুক সততাই বিরাম এটি থাকবে। ঠিক আছে। আসলে আমরা সবাই সবসময় নির্বাচন করে দৌড়াদৌড়ি করি, কিন্তু তাদেরকে দেখতে হবে এটা এই পাখিগুলো যে আটকে রয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে ছুটাতে হবে। দেখছেন এই যে তার পাখা ছাড় না কীভাবে বাড়ছে। আমি তাদেরকে এখন এই মুহূর্তে ছুটাবো, আমি দেখি কেউ ছুটান যে আসলে না বললে নয়, অনেক কষ্ট করে কিন্তু এই যে পাখিটা দেখেন এই যে কীভাবে এই দেখছেন এই যে কীভাবে আটকে দেখছেন এই যে এই পাখা থেকে বের করতে হবে। আসলে ধাপে আস্তে আস্তে ব্যথা না পায়। ঠিক আছে। একটা খুলে আরেকটা বাজে দেখছেন খুব সূক্ষ্মভাবে সে বাঁচতে হবে। তাকে পায়ের এখান দিয়ে আটকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পায়ের রেখে আটকেছে। আসলে আমার যেটি বলতে হয় আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিশেষ করে এই নেটগুলো আপনারা যারা দিচ্ছেন, আমি দিবেন না এটা বলি নেই, এটি কারেন্টের জাল থেকে মারাত্মক। মাছ ধরা যে কারেন্টের জাল তার থেকেও মারাত্মক নেটগুলো। কেন? এই নেটটি ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটি পাখি সে আটকে যাবে। এখানে আপনারা জানেন আটকে যেতে যে পাখিটা আটকে গেছে দেখুন এখন পায়ে আটকা। যাই হোক, আমি আশা করি আমরা মানুষ হিসাবে কর্তব্য, আমি একজন গুণাগার হিসাবে আমি যে এই পাখিটির একটু উপকার করতে পারছি আমার কাছে খুব ভালো লাগছে। এই পাখিটির দেখেন তার বাচ্চা আছে, বাচ্চা আহারের জন্য আসছে। তার হয়তো সে কি পুরুষ না মহিলা সেটা জানি না, তার স্ত্রী সন্তান রয়েছে, অবশ্যই রয়েছে, সে উপযুক্ত একটা পাখি। আহারের জন্য আসি সে আটকে গেছে এখানে। আমরা মানুষ, বুঝতে হবে। আমি যেরকম একজন মানুষ এখানে আসি দেখি আমার কাছে খুব খারাপ লাগছে, মানুষ হিসাবে খারাপ লাগছে। এই পাখিটি এত অবুঝ, আমরা তাকে কখনো খাবো না, তাকে কখনো ধরবো না। এটি আসলে আমরা দেখতে হবে। পাখিটি যখন এখানে আটকেছে এই পাখিটি আমি আস্তে আস্তে এখন ছুটেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি আমি না দেখালে নয়। এই পাখিটি দেখতে পাচ্ছেন এখানে আমি এই পাখির আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটি দেখতে পাচ্ছেন পাখির অত্যন্ত বড় একটি পাখি। ঠিক আছে। এই পাখিটি যখন এখানে আটকেছে আমি না দেখালে নয়। এটি এই নেট দ্বারাই দিয়েছেন। আমি আশা করি যখন দেখবেন নেটগুলো সবাই কিন্তু ডেলি একবার এখানে আসবেন, আসি দেখবেন এই পাখিটি এরকমভাবে ছাড়িয়ে দিতে চেষ্টা করবেন। বিশেষ করে আসলে ভিডিও অনেক বড় করলে অনেকে দেখে না। আর বিশেষ করে আমি যখন এখানে দেখতে পাচ্ছি পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, তার আকার আকৃতি দেখতে পাচ্ছেন সে অনেক বড়। কিন্তু এটি পাখি আপনারা না দেখালে নয়। এটি আমাদের দেশে মাছরাঙ্গা এবং ইয়ারাঙ্গা হিসাবে পরিচিত। আপনাদের খুব সুন্দর দেখছেন তার কালার, খুব সুন্দর কালার। তাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সে আসলে এই মুহূর্তে কিন্তু একটু দুর্বল হয়ে রয়েছে, অনেক সময় হয়তো বাধা ছিল। আমি তাকে এই মুহূর্তে ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন আমি ছেড়ে দেবো তাকে। আমি খুবই খুশি এই যে একটি পাখি আমি উদ্ধার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক। আমি একদম গুণাগার হিসাবে, আমি মানুষ হিসাবে একদম গুণাগার হিসাবে আমার সার্থক। আমি এমন এক নবীর উম্মত। আলহামদুলিল্লাহ হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবীর উম্মত হিসাবে আমি নবীজির হাদিস হিসাবে যখন আমি দেখতে হবে যে কোনো পশু পাখি যেটি বাজুক না কেন এটি ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে। এই খাওয়া যাবে না, খাওয়ার পাখি কিন্তু খাওয়া যাবে না, তাকে ছেড়ে দিতে হবে। তার পরিবার পরিজন রয়েছে, হয়তো আহারের জন্য আটকে গেছে। হয়তো আপনারা বলবেন যে আমি পাখিটা হাতে রাখি কেন কথা বলছি। ভাই একটু উপকারের জন্য রাখছি, কেননা এই পাখি দেখতে পাচ্ছেন খুব সুন্দর, সে কিন্তু উড়ার জন্য চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ আমি ছেড়ে দেব। তবে আমি আশা করি আমি এমন এক নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্যের কপাল, আমি যে মুসলমান হিসাবে জন্ম হয়েছি দুনিয়াতে আসছি।
এটি আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকর আদায় করি। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত যে মুসলমান হিসেবে আমি জন্মগ্রহণ করতে পেরেছি বা আসছি। দেখ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। এর মাঝে আমি সবাইকে বললাম ভিডিও শেয়ার করে দিবেন, যারা দেখবেন শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটি শেয়ার করে এবং আপনার ফেসবুকটি ফলো দিবেন, পেজটি আপনারা ফলো দিয়ে আমার সাথে এক থাকবেন। আমার পেজ ইউটিউব কিন্তু দেখবেন আপনারা, এই ইউটিউবে থাকবে, ইউটিউবে কিন্তু সম্পূর্ণভাবে থাকবে এটি এক ব্লক মিডিয়া, সততা ইব্রাহিম থাকবে, সেটি হলো ফেসবুক, এবং এক ব্লক মিডিয়া নামে একটি পেজ আপনারা জানেন। এই পাখিটা আমি এখন ছেড়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আরেকবার দেখায় আপনাদেরকে, অত্যন্ত সুন্দর, বড়, অনেক বড় পাখি, আলহামদুলিল্লাহ অনেক বড়, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আরে ভাই খুব সুন্দর পাখি, দেখছেন। ছেড়ে দেবো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমি ছেড়ে দিচ্ছি, আপনারা দেখেন ছেড়ে যাচ্ছে, আমি খুব খুশি। দেখছেন আপনাদের সামনে সে চলে গেছে আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকর আদায় করি যে আমার মতো একদম গুণাগার এই পাখিটিকে উপকার করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।